আগামী 2-1 দিনের মধ্যে একেবারে পুরোপুরি যেমনটা জানা যাচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন বন্ধ হয়ে যেতে পারে, এই সম্ভাবনা, এই আশঙ্কাই করা হচ্ছে। সেক্ষেত্রে সেখানকার পড়ুয়ারা তারা কি করবেন, তাদের মধ্যেও একটা আতান্তর কাজ করছে। পড়ুয়াদের শঙ্কার কথা শোনাবো। দাম 1850 ছিল, বর্তমান গ্যাস এই ক্রাইসিস চলছে, 350 বাড়িয়েছে পার গ্যাসে। যতক্ষণ আছে ততক্ষণ চালাবো, যতক্ষণ না পারবে, অ্যাভেলেবেল না হলে বন্ধ রাখতে হবে। আবেদন অলরেডি করা হয়ে গেছে, আজকে করেছি। সেটা আমি বলতে পারছি না কদিন পরে পাবো, যদি না পরশু দিন না পাই তাহলে ক্যান্টিন বন্ধ করে দিয়ে চলে যাবো। যারা রেগুলার স্টুডেন্ট তারা একমাত্র ক্যান্টিনে একটু টাইম স্পেন্ড করে, সেখানে খাওয়া দাওয়া করে। সো খাওয়া দাওয়ার জন্য তো অবশ্যই টাইম, সেই জায়গাটা একটু প্রবলেম হবেই। হ্যাঁ, এবার অনেকে অনেক জায়গা থেকে আসে না, অনেকটা দূর থেকে আসে, তারা হয়তো অনেক সময় সকাল 7টায় বেরিয়ে যায়। এবার এখানে এসে ইউনিভার্সিটি করে, পড়াশোনা করে, একটুখানি খাওয়া দাওয়া করে, সেই জায়গাটা, সেই অপরচুনিটিসটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ যুদ্ধের আজ একেবারে সরাসরি সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, হিন্দু হোস্টেল পর এবার সেই একই রকমের শঙ্কার মেঘ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে। একেবারে দেখো, এই পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে শুধুমাত্র যে ক্যান্টিনে এই গ্যাসের আঁচ পড়েছে বা আগামীকাল থেকে আরো বেশিভাবে পড়তে চলেছে তা কিন্তু নয়, পড়াশুনোর ক্ষেত্রেও কিন্তু এর আঁচ পড়তে চলেছে। অধ্যাপকরা তারা আশঙ্কা প্রকাশ করছেন, তারা বলছেন যে বিভিন্ন যে সায়েন্সের ল্যাব আছে, মূলত কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি ল্যাবের যে কাজ, সেই কাজের ক্ষেত্রে কিন্তু গ্যাসের প্রয়োজন হয়। এবং তারা যখন গ্যাসের জন্য তারা বলছেন এখন থেকে যে গ্যাস সিলিন্ডার লাগবে, বহু ক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার এখন পাওয়া যাবে না, যেহেতু 25 দিনের যে গ্যাপিংটা, সেই গ্যাপিংটা সেক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ফলে সেই জায়গা থেকে তারা মনে করছেন যে কেমিস্ট্রির মতন গুরুত্বপূর্ণ ল্যাবে, আমরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এক্ষেত্রে কেমিস্ট্রির যে ল্যাব, সেই ল্যাব গ্যাসের, সেখানে গ্যাস লাগে, গ্যাস ছাড়া কিন্তু সেখানে কোনো পরীক্ষা নিরীক্ষা করা যায় না। আর প্রেসিডেন্সির ক্ষেত্রে স্টুডেন্টদের পড়ার ক্ষেত্রে কিন্তু এই ল্যাবের ভীষণভাবে প্রয়োজন। ফলে সেক্ষেত্রে গ্যাসের সাপ্লাই যদি না থাকে তাহলে ল্যাব বন্ধ করে দিতে হবে, আর ল্যাব বন্ধ করে দেওয়া মানে কিন্তু কার্যত সেক্ষেত্রে পড়াশুনোর উপরেই কিন্তু কার্যত প্রভাব পড়বে। এই গ্যাসের সিলিন্ডারের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা, ফলে শুধুমাত্র কিচেন, ক্যান্টিন বা হোস্টেল নয়, পড়াশুনোর উপরেও বোঝাই যাচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। আপাতত জ্বালানির জ্বালা অব্যাহত, এবং সেক্ষেত্রে কবে এই জ্বালানির জ্বালা থামবে তা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।